পটুয়াখালীর কলাপাড়ায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষের পদ গ্রহণ, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। সোমবার দুপুর 12:30টার দিকে ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে অবস্থিত ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে শিক্ষকরা। এ সময় লিখিত বক্তব্যে ওই কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মাসুম বিল্লাহ সহ অন্যান্য শিক্ষকরা অভিযোগ করে বলেন, আবুল কালাম আজাদ সিনিয়র হিসেবে সপ্তম স্থানে থেকেও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টি করে সিনিয়র শিক্ষকদের মামলার ভয় দেখিয়ে গত বছরের 30 জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ কেড়ে নেন। আজাদ ক্ষমতার দাপট দেখিয়ে মব সৃষ্টি করে সিনিয়র হিসেবে সপ্তম স্থানে থেকেও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ভুল বুঝিয়ে এবং তার সিনিয়র শিক্ষক সহ অন্যান্য সকল শিক্ষকদের মামলা মোকদ্দমা ভয়ভীতি প্রদর্শন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে 30/6/2025 খ্রিস্টাব্দ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন, যা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের পরিপন্থী। তার পদে অধিষ্ঠিত হওয়ার পরই শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ কলেজের অর্থ আত্মসাৎ করেন। সে 7 নম্বরের ব্যক্তি, কিন্তু সে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে সে পরিপত্র লঙ্ঘন করে সে দায়িত্বভার গ্রহণ করেছে। দায়িত্বভার গ্রহণ করার পরে সে কলেজের কোনো ক্যাশ মেনটেন করে না, ক্যাশ খাতা সে ক্যাশে কোনো ক্যাশ মানে নগদ অর্থ লেখে না। সে কলেজের সমস্ত আয় ব্যয়গুলো সে নিজে নিয়ে যায়, কোথায় খরচ করে। আমরা অন্ধকারের ভিতরে আছি, আমরা জানি না যে আসলে কলেজে কত টাকা আয় আছে, কত টাকা ব্যয় আছে। 6-7 জন আর 7 নম্বরের টিচার সে প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে আছেন। এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ স্যারদের মধ্যে। এখানে চেইন অফ কমান্ডেই সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই ক্ষোভে এই ধানখালী কলেজটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে সমস্ত স্যাররা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সিদ্ধান্ত নিয়েছে এবং কলেজে অধ্যক্ষের রূপে তালাও ঝুলিয়ে দিয়েছে। আমরা তার পক্ষে আমরা সবাই না আছি। আমরা চাই একটি নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি ফিরে আসবে। শিক্ষকরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও প্রতিকার না পেয়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলাতে বাধ্য হন। তবে সকল অভিযোগ অস্বীকারের পাশাপাশি শিক্ষকরা অনধিকার চর্চা করছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনৈতিকভাবে তাকে আমাকে জোর করে তারা সরিয়ে দিয়েছে এবং ওখানে তারা রুমকে তালাবদ্ধ করছে এবং প্রিন্সিপালের যে নেম প্লেট সেটাও সরিয়ে ফেলছে। এটা অনধিকার চর্চা করছে এবং প্রশাসনিক তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু সমাধানে চাই এবং এরা যেন এরকম সামনে কোনো করতে না পারে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় সেই আশা ব্যক্ত করতেছি। বিষয়টি সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক। কাজী মিম, আপন দেশ, ঢাকা।